এবার বিপ্লবের দ্বিতীয় ধাপ আমাদের সামনে। একদিনে 2 ভোট। বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে ভোটের গাড়ির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ভোটের গাড়ির যে যাত্রা শুরু হয়েছে তা মানুষের দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে। এসব গাড়ি দেশের 64টি জেলা এবং 300টি উপজেলায় ঘুরে বেড়াবে। তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে। এই সময় তিনি নারী এবং প্রথম যারা ভোটার হয়েছেন তাদের সকলকে ভোট কেন্দ্রে গিয়ে ভোটার অধিকার প্রয়োগের আহ্বান জানান। নিষ্ক্রিয়তা নয়, অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে। আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তরুণ সমাজ, নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের প্রতি, আপনারা এগিয়ে আসুন, প্রশ্ন করুন, জানুন, বুঝুন এবং ভোট দিন। সেখানে উপস্থিত থেকে ফিতা কেটে ভোটের গাড়ির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পরে মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, ইদানিং যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে তারা বাংলাদেশের গণতান্ত্রিক ধারা চায় না। তবে এসব চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলা করা অসম্ভব নয় বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরকার নির্বাচনের জন্য বদ্ধপরিকর। সরকার জানে জনগণও ভোট দিতে খুবই আগ্রহী। রাজনৈতিক দলগুলো নির্বাচনের পক্ষে আছে। এই জাতির ভয়কে জয় করার একটা ইতিহাস আছে। এই জাতীয় সেই ইতিহাস আবারও নিশ্চয়ই পুনরাবৃত্তি করবে। গণভোট যেটা আমাদের কাছে আমরা মনে করি খুবই গুরুত্বপূর্ণ, হয়তোবা সংসদ নির্বাচন হচ্ছে গুরুত্বপূর্ণ এই অর্থে যে এটা আমাদের ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা নির্ধারণ করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সারা দেশে প্রচারণার লক্ষ্যে যাত্রা শুরু করেছে 10টি ভোটের গাড়ি সুপার ক্যারাভান। এসব গাড়ি দেশের 64 জেলায় এবং 300টি উপজেলায় ঘুরে বেড়াবে। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।